শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, তবে জাতির পিতা বলা মূল সংবিধানের পরিপন্থী বলে হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সকালে সংবিধানের 15তম সংশোধনী বাতিলের রুলের শুনানিতে একথা বলেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে 15তম সংশোধনী বাতিলের রিটের ওপর পঞ্চম দিনের শুনানি চলছে। রাষ্ট্রপক্ষ কেন এই সংশোধনী বাতিল চায় সেই যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে শত শত মানুষকে গুম, হত্যা কিংবা নির্বিচারে গায়েবী মামলা দেয়া নয়। এছাড়া সংবিধানে দেশের সব নাগরিককে জাতি হিসেবে বাঙালি বলার বিরোধিতা করেন তিনি। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, শুনানিতে বিস্তারিত কি বলেছেন অ্যাটর্নি জেনারেল? দেখুন, সংবিধানের এখন পর্যন্ত যতগুলো সংশোধনী হয়েছে তার মধ্যে 15তম সংশোধনীটিতে বোধহয় সবচেয়ে বেশি ইস্যু যুক্ত আছে। বিভিন্ন বিষয় কিন্তু এখানে রয়েছে, কিন্তু এই বিষয়টি আলোচনায়, এই সংশোধনীটি আলোচনায় এসছে এবং এই সংশোধনী বাতিলের দাবিতে যে রিট পিটিশন সুজনের পক্ষ থেকে ডক্টর বদিউল আলম মজুমদার তিনি করেছিলেন, তার মূল লক্ষ্য কিন্তু ছিল তত্ত্বাবধায়ক ইস্যুটা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনের রায়ে সেটি বাতিল করা হয় এবং তারপরে আবার পঞ্চদশ সংশোধনীতে সেটি সংবিধান থেকে বাতিল করা হয়। সেই পঞ্চদশ সংশোধনীটা বাতিল করে সেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটা ফিরিয়ে আনাই কিন্তু এই রিট বা এই আজকের এই শুনানির মূল উদ্দেশ্য ছিল। কিন্তু এখানে যেহেতু এই সংশোধনীতে অনেকগুলো বিষয় আছে, আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। একটু বলে রাখি যে এর আগে 4 দিন শুনানি হয়েছে। প্রথম 2 দিন এই সংশোধনীর উপরে শুনানি করেছেন যিনি মূল পিটিশনার, অর্থাৎ ডক্টর বদিউল আলম মজুমদার সুজনের পক্ষ থেকে তাদের আইনজীবীরা। তার পরবর্তীতে বিএনপির আইনজীবীরা শুনানি করেন এবং তারপরের দিন জামাতের আইনজীবীরা শুনানি করেন। আজকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তিনি তার সাবমিশনগুলো তুলে ধরেন। এখানে তিনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, যেমন এই সংশোধনের ভিতরে সবচেয়ে বড় বিষয় যেটি বলছিলাম তত্ত্বাবধায়কের ইস্যু। তিনি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক ইস্যু বাতিল হওয়ার ফলে কি কি হয়েছে। একটি দেশের যেই একক দলীয় সরকার ব্যবস্থার ভিতরে নির্বাচন হওয়ার ফলে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ হয়েছে, গণতন্ত্র নষ্ট হয়েছে। তিনি বলেছেন হত্যা, গুম, খুন এই বিষয়গুলো বেড়েছে। এই যে বিপ্লবের ফলে এই যে গণ আন্দোলন যেটি হয়েছে, সেই আন্দোলনে যে শত শত শিক্ষার্থী, সাধারণ মানুষের প্রাণ ঝরেছে, এই সব কিছুর পেছনে তিনি যে যুক্তিটি তুলে ধরেছেন যে এর মূল হচ্ছে তত্ত্বাবধায়ক পন্থা ছাড়া যে একদলীয় নির্বাচন হলো, দলীয় পন্থায় তার ফলশ্রুতিতে যেই সরকার ব্যবস্থা হয়েছে। এবং তিনি বলেছেন যে একটি সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই সংবিধানের এই সংশোধনীটি আনা হয়েছিল। সব মিলে তিনি এই ক্ষেত্রে এই যুক্তিগুলো তুলে ধরেছেন। এছাড়া সংবিধানের 15তম সংশোধনীতে আরও যে বিষয়গুলো আছে, যেমন জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেওয়া, সেখানে তিনি কিন্তু বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে এককভাবে বঙ্গবন্ধুর যেই অবদান সেটিকে অস্বীকার করে না, সংবিধানে সেই বিষয়টি আনা হয়েছে, কিন্তু একই সাথে তাকে যে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটি যে মূল সংবিধান 72-এর সেই সংবিধানের ধারণার সাথে এটা পরিপন্থী, সাংঘর্ষিক, সেই বিষয়টি তুলে ধরে তিনি এর বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে এই সংবিধানে বাঙালি জাতি বলতে সবাইকে, সারা দেশের যত নাগরিক রয়েছে প্রত্যেককে বাঙালি জাতীয়তাবাদ অর্থাৎ বাঙালি পরিচয়ে পরিচিত হতে বলা হয়েছে, কিন্তু এখানে চাকমা, মারমা সহ যারা উপজাতি রয়েছে তারা নিশ্চয়ই বাঙালি পরিচয়ে পরিচিত নয়। অর্থাৎ ভাষার ভিত্তিতে একটি দেশের নাগরিকদের সবাইকে একত্রিত করা এটি পৃথিবীর কোথাও নেই। সুতরাং তিনি বলেছেন যে বাংলাদেশের এরিয়ার ভিতরে যারা আছে তারা বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন, কিন্তু বাঙালি হিসেবে নয়। এরকম বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে তিনি সর্বশেষ বলেছেন যে এই সংবিধানের 15তম সংশোধনীটি যদি বাতিল না হয় তাহলে এটি কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান। ধন্যবাদ বাশার আপনাকে যুক্ত হওয়ার জন্য। হাইকোর্ট চত্বর থেকে আমাদেরকে জানাচ্ছিলেন জাহিদুল বাশার।